অত্যাধুনিক প্রযুক্তির 3 ধাপে রিফাইন্ড ওমেগা ট্রিপল পাওয়ার নিউট্রিয়েন্টস রিটেইন টেকনোলজিতে অক্ষুণ্ণ থাকে সকল পুষ্টিগুণ। তীর অ্যাডভান্সড সয়াবিন তেল এখন আরো অ্যাডভান্সড। স্যার আসতে বলেছিলেন? আরে শাওন সাহেব, বসেন বসেন। আপনার জন্য তো সুখবর আছে। কি সুখবর স্যার? সুখবরটা হচ্ছে অফিস থেকে এখন মনে করছে যে আপনার যাতায়াতের জন্য একটা গাড়ির দরকার। তো অফিস থেকে আপনাকে একটা গাড়ি দেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে আপনি গাড়িটা ইউজ করতে পারবেন। শাওন সাহেব, কই হারাই গেলেন? সরি স্যার, না মানে থ্যাংক ইউ স্যার। আচ্ছা যাই হোক, গাড়িটা অফিসের নিচেই রাখা আছে, আপনি বাসায় যাওয়ার সময় দেখে যেতে পারেন। জি স্যার, কি বলে যে কৃতজ্ঞতা জ্ঞাপন করবো। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, বেস্ট অফ লাক। জামাল সাহেব, এই কেমন আছে ভাই? এই তো অনেক খুশি খুশি লাগতেছে। কতদিন স্বপ্ন দেখছি অফিস থেকে গাড়ি পাবো, নতুন গাড়ি। অবশেষে স্যার বললো, আই এম সো হ্যাপি। সকালবেলা অফিসে পার্টের নামবো, গাড়ি থেকে সবাই তাকায় থাকবে, ব্যাপারই আলাদা না? শাওন ভাই অফিস থেকে গিয়ে আর নতুন গাড়ি দিবে? মানে কয়দিন আগে শৌকত ভাইকে অফিস থেকে গাড়ি দেওয়া হয়েছিল, ওটা খুব একটা নতুন ছিল না, পুরোনো একটা মডেলের গাড়ি ছিল। আর তারপরও ভাই গাড়ি তো গাড়ি, হোক পুরোনো বা নতুন। আপনি কার সাথে কার তুলনা করতেছেন? সৈকত ভাইয়ের সাথে আমার? মানে কোথায় ইন্দিরা গান্ধী আর কোথায় কলার গান্ধী? সরি ভাই, ঠিক বুঝতে পারবো না, কে ইন্দিরা গান্ধী আর কে কলার গান্ধী? বুঝতে পারছেন না কে ইন্দিরা গান্ধী কে কলার গান্ধী, তাই না? আসলে বুঝতে পারতেছেন না। অফিসে কে বেশি ইম্পর্টেন্ট সেটা কীভাবে বোঝা যায়? কাজ দিয়ে আর গাড়ি দিয়ে। চলেন গাড়িটা দেখি, যখন দেখবেন নতুন গাড়ি তখন বুঝবেন। স্যারের গাড়ি দেখছেন? হ্যাঁ, ওরকম গাড়ি হবে। আসেন, আসুন, কারোর সাথে আমার তুলনা করবেন না, এটা খুব এম্বারেসিং। আসেন গাড়িটা দেখি। আচ্ছা এই ফাইলটা রাখো আপনার। এই মানিক ভাই, স্যার নতুন গাড়ি রেজিস্ট্রেশন দিল কোনটা? এই গাড়ি দিয়েছে অফিস থেকে স্যার আপনাকে। শাওন ভাই কী ব্যাপার ভাই, মন খারাপ করে ভেবে বসেছেন কেন? গাড়ি তো গাড়ি, আমি ঠিক বুঝলাম না ভাই। কি শুরু করছেন? গাড়ি তো গাড়ি, এটা কি গাড়ি? কি গাড়ি এক্সপেক্ট করছেন? এটা কি গাড়ি? আমার পজিশনের সাথে এটা যায়? শাওন ভাই আপনার এক্সপেকটেশন না সেই লেভেলের ওভার। কি মানে? মানে ভাই এই বয়সে আপনি অফিস থেকে গাড়ি পেয়েছেন, কজনে পায়? আর আপনি আসলে গাড়ির মডেল নিয়ে বিচার করছেন। আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন ভাই। সরি, আমি শুক্রিয়া করতে পারবো না। আমি অফিসের কাছে গাড়ি চাইছি, দিবে যখন একটা ভালো গাড়ি দিবে না, এই গাড়ি নিয়ে আমি কই যাবো? রাস্তাঘাটে মানুষ হাসবে। আপনি আসতেছেন কেন? না না ভাই, আমিও তো মানুষ, হাসলাম।
কি ভাই? এই শাওন ভাই, এই আমার না ইম্পর্টেন্ট একটা কাজ পড়ে গেছে ভাই। এদিক দিয়ে আমি চলে যাবো, আপনার বাসা তো কাছে, আপনি একটু নেমে যাবেন নাকি ভাই? বাসা তো কাছেই, জান না? ভাই আর 5টা মিনিট দেরি হয়ে গেল না, আমি খুব বিপদে পড়ে যাবো। আমার কাজটা না এখানে খুব ইম্পর্টেন্ট। আর ভাই আপনার বাসা তো সামনেই। থ্যাংক ইউ ভাই প্লিজ মাইন্ড করবেন না। কিন্তু ভাই 16 আনা দিবেন বলে 13 আনা দিলে 13 আনাটা সস্তা লাগে। ভাই কালকে থেকে তো অফিসে গাড়িতে আসবেন ভাই। শাওন ভাই রাগ করেন না ভাই প্লিজ। হাইরে ওভার এক্সপেক্টেড মানুষ। দাও ব্যাগটা দাও। হঠাৎ আজকে এত তাড়াতাড়ি চলে আসলো অফিস থেকে? ওই জামাল ওর বাইকে লিফট দিল, কিন্তু নামাবি তো নামাবি, পুরো বাসা নামাই দিতি না, চৌরাস্তায় নামাই দিল। তার বলে কি কাজ? চত্বর। তুমি এমন কেন বলো তো? একটু আগে টিভিতে দেখলাম যে রাস্তায় নাকি জ্যাম, কি নাকি আন্দোলন হচ্ছে। তোমার না শুকরিয়া আদায় করা উচিত যে একজন তোমাকে নামাই দিছে, আর নাহলে সিএনজি দিয়ে আসলে তোমার রাত 9টা বাজতো। আচ্ছা ঘটনাটা কি? সবাই আমাকে খালি শুকরিয়া আদায় করতে বলে কেন? তুমি এখন বলতেছো নামাই দিচ্ছে, শুকরিয়া আদায় করতে হবে। অফিস থেকে একটা পুরানো গাড়ি দিচ্ছে আমাকে ইউজ করার জন্য, সেজন্য সবাই বলতেছে অফিসে যে শুকরিয়া আদায় করা উচিত। আমি খালি অল্পতে শুকরিয়া আদায় করবো কেন? দাঁড়া, তোমাকে অফিস থেকে গাড়ি দিছে? হ্যাঁ দিছে, পুরানো একটা। আর তুমি মুখটা এরকম বাংলার পাঁচের মতো করে রাখছো কেন? তুমি আম্মা, আম্মা এদিকে আসেন না, শুনেন শুনেন। কি হয়েছে? আপনার ছেলেকে অফিস থেকে গাড়ি দিছে। তাই নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এত খুশি হওয়ার কিছু নাই। যে গাড়ি দিচ্ছে এটা যদি তোমরা দেখো তোমরা নিজেরও খুশি হবে না। পুরানা লক্কর ঝক্কর মান্দা আমলের পুরানো। কি লাগছে? কি আছে? রান্না কি করছো? তোর ছেলে কি পাগল? মন খারাপ কেন? কই না, মন খারাপ না, ঘুমো। ভালোবাসার একটা সাইড এফেক্ট আছে জানো? ভালোবাসার মানুষের মন খারাপ থাকলে অন্য মানুষেরও মন খারাপ হয়ে যায়। কি হয়েছে বলো? শাওন, শাওন দেখো, আল্লাহ আস্তে আস্তে আমাকে সবকিছু দিচ্ছেন, কিন্তু তোমার আমার সবচেয়ে বড় চাওয়া যেটা সেটাই দিচ্ছেন না। যেন আমার অনেক মা হতে ইচ্ছে করে, আমার মা ডাক্তার শুনতে ইচ্ছে করে। তোমার কি বাবা ডাক্তার শুনতে ইচ্ছে করে না? করবে না কেন? করে তো। আমাদের বিয়ের কয় বছর হয়েছে, আর আমাদের বয়সই বা কত? এত অস্থির আর অধৈর্য হলে হবে? ডাক্তার কি বলেছে আমাদের কোনো সমস্যা আছে? দেরি হতেই পারে। আর এত প্রেশার নিয়ে, এত টেনশন নিয়ে কি হয়? আচ্ছা শোনো, কালকে ফ্রাইডে, কালকে আমাদের ডেট। দেখো কালকে পাজি, বিয়ের পর আবার ডেট কিসে? এই জন্যই তো বিয়ের পর ডেট করি না বলেই তো। হয়েছে হয়েছে, আর কিছু বলতে হবে না, ঘুমাও। এক কেজি প্যাকেটের ডাল দেন। দেশি না বিদেশি? দেশ মানে ইন্ডিয়ান? ইন্ডিয়ান না দেশি। কত করে? কতটা? 130 টাকা দাম। এ 80 টাকা রাখেন। ভাই আপনি কি বলেন? 130 টাকা দাম ভাই, আপনি 10 আরে টাকা কম আপনাদের দিতে তো পারেন। লাভ থাকে, রাখেন 100 টাকা রাখেন। না না না, আপনি 115 টাকা আচ্ছা নিতে ধরেন পারেন। ধরেন 115 টাকা রাখেন। 1000 টাকা নোট দিলেন। কি 1 কেজি ডাল নিয়ে 1000 টাকা নোট দিলে ভাই এটা ভাঙতি কই দেবো? দোকান নিয়ে বসছেন, ভাঙতি রাখবেন না? আরে ভাই আমার তো আচ্ছা চলতে দেখেন, ওই হবে। তো দেখতে পাইতেছি আমি। আপনার দিলে তো ভাই আমার থাকবে না কিছু। হ্যাঁ
দোকান নিয়ে বসে আর ভাঙতে দিতে পারবো না। 1000 টাকা নোট 1 কেজি ডাল নিয়ে। এটা তো সিরা ভাই, ভালো লাগে। ভাই এইটা কোন জায়গাটা ছিল ভাই? কি বলেন না? এটা কি চালাইতে পারবো আমি? এই যে দেখেন ভাই আপনার ওই যে নোট আছে দেন। আপনার জন্য তো দেখতেছি যে ব্যাংক থেকে টাকা নিয়ে আসতে হবে কর করা। 20 টাকা বদলায় যে 10 টাকা দিলেন, এটা কি? ভাই আপনি তো দেখছি মহা সমস্যা। আরে এটা চালাইতে পারবো আমি? এটা কে না চলবে? দেখেন তো এটা কি, এটা তো তাড়াতাড়ি বদলাই দেন। কত সুন্দর টাকাটা দেখতে পাইতেছি ওই যে। ভাই আপনার তো ভাই ব্যাংক ওই যে 10 টাকা আছে। মানুষ এরকম কাস্টমার আমি জীবনেও দেখি না। কি? আরে হোচট খাবো তো। চোখ খুলবে না। আচ্ছা ঠিক আছে, কি হচ্ছেটা কি? কি মানে সারপ্রাইজ নাকি? সারপ্রাইজ! হ্যাপি বার্থডে দুলা ভাই। থ্যাংক ইউ মা, কিন্তু এগুলো কি আমার বয়স কত? এসব জিনিসগুলো উফ, চুপ থাকো তো, আসো কেক কাটো। আচ্ছা এগুলো ফাটাও না, এগুলো কানে লাগে। আর এগুলো লাগবে না। ওই বার্থডে তো। হ্যাপি বার্থডে ডিয়ার শাওন, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। দুলা ভাই এত কিছু করলাম তোমার জন্মদিনে, এখন বলো তুমি আমাকে গিফট দিবে? ও এখন তো ট্রেন্ড না, ছোটদের বার্থডেতে গিফট দিতে হয়। অবশ্যই। যে ছোট কেক আনছো, কি গিফট দিব? তুমি না চুপ থাকো। মজা করতেছি তো, কিরা? আরে ও জোক বুঝে না কেন? আচ্ছা কি চাও বলো, যে গিফট চাই আমার শালিকা সেটাই এত পাবে। সহজে মেনে গেল? থাক, লাগবে না গিফট, সমস্যা নেই, তুমি কেক খাও। থ্যাংক ইউ। যাই হোক, আম্মু তোমার জন্য অনেক কিছু পাঠিয়েছে, তুমি যা যা পছন্দ করো সব রান্না করে পাঠিয়েছে। আম্মু কোথায়? আম্মু আসতো, কিন্তু কালকে তো আমাদের সুইডেনের ফ্লাইট, তুমি তো জানোই, তো এই জন্য আসতে পারিনি। আচ্ছা মা, আমি ফ্রেশ হই। হ্যাঁ, থ্যাংক ইউ। আই দেখো, মা তোমার জন্য গিফট পাঠিয়েছে, একটা শার্ট পাঠিয়েছে, একটা ঘড়িও পাঠিয়েছে। এই যে, কেমন হয়েছে? সুন্দর। থ্যাংক ইউ বলে দিও। কি হলো, মানে এইভাবে বলছো যে ভালো লাগেনি? ভালো লাগবে না কেন? আরে কপালে যা আছে তা ভালো না লেগে উপায় আছে? ভাগ্যে আছে মানে? মানে কি বলছো? আমি না বুঝতে পারছি না কিছু। আমার বেলাতে সবাই কেন অবুঝ হয়, কেউ কিছু বোঝে না? আশ্চর্য, তুমি আমাকে বুঝিয়ে বলো, আমি তাহলে বুঝবো। কি? দেখো, সত্যি কথাটা বললে তোমার মন খারাপ হবে, বাদ দাও। না না, মন খারাপ হবে না, তুমি আমাকে বলো কি সমস্যা। আরে আশ্চর্য, আমি এত ছোট লোক না, এসব বিষয়ে কথা বলি না। আচ্ছা, আমার মন খারাপ হবে না, তুমি বলো কি হয়েছে, বলো। তোমার খালাতো বোন নাদিয়ার হাজবেন্ডের বার্থডেতে খালা কি দিয়েছিল? একটা গাড়ি। আমি বলছি না আমি গাড়ি চাই, কিন্তু খুব রিসেন্ট ঘটনা আমার মাথায় ব্যাপারটা আছে, একটা কম্প্যারিজন চলে আসে। আমার অফিস থেকে ভাঙা গাড়িটা দেওয়ার পর থেকে আরো বেশি ব্যাপারটা আমাকে বদল করছে। আমি হয়তো বুঝবে না, বাট বলতে চাই না, সরি। ছি শাওন, ছি, আমি ভাবতেই পাচ্ছি না যে তুমি তোমার শ্বশুর বাড়ির লোকজনের কাছ থেকে এত করে জিনিস চাইছো। সিরিয়াসলি আমি জিনিস চাইছি? কি বলতে চাইছো? আমি যদি সেরকম মানুষ হতাম তাহলে বিয়ের সময় একটা যৌতুক চাইতাম। আমি সেরকম চাইনি, আমি কোনো এক্সপেক্ট করি না, কখনো করবো না। এটাই তোমার সমস্যা, তুমি স্বাভাবিকভাবে কোনো কিছু এক্সপেক্ট করতে পারো না, সব সময় তোমার ওভার এক্সপেকটেশন, আর এই জন্য তুমি কোনো কিছুতে খুশি থাকতে পারো না। এই যে দেখো, এতদিন ধরে তুমি সিএনজি আর রিক্সা দিয়ে যাতায়াত করছো, অফিসে গেছো আসছো, আর এখন তোমাকে অফিস থেকে একটা গাড়ি দেওয়ার পরও তোমার না আরো বেটার গাড়ি লাগবে, কেন? সরি, আমার ভুল হয়েছে, আমি ঠিকভাবে থ্যাংক ইউ বলতে পারিনি, সেই ব্যাপারটা সেরকম না। আমি তো গাড়ি চাইছি না, আমি জাস্ট বলছি ব্যাপারটা একটু খরচা লেগেছে, দামি কিছু তো দিতে পারতো।
শাওন, সব কিছু তুমি দাম দিয়ে বিচার করতে পারবা না। দেখো, তোমার শাশুড়ি দেশের বাইরে যাওয়ার আগের দিনও তোমার জন্মদিনের কথা মনে রেখেছে। সে মনে রেখে তোমার পছন্দের প্রত্যেকটা খাবার সে নিজের হাতে রান্না করে পাঠিয়েছে। তুমি এটা কোটি টাকা দিয়ে বিচার করতে পারবা? তুমি পারবো না। তুমি ঠিক বলছো। খালি আমার মনে হচ্ছে আমার খালা শাশুড়ির ভালোবাসার দামটা কত কোটি টাকা জানো। নিজে রান্না করেও খাওয়ায়, আবার গাড়িও দেয়। শাওন, সিরিয়াসলি তুমি কার সাথে নিজেকে কম্পেয়ার করছো তুমি জানো? যে শ্বশুর বাড়িতে বসে বসে খায়, মানে অকর্ম একটা, তুমি তার সাথে নিজেকে কম্পেয়ার করছো? আসবো না কাবলু, বুঝতেছি না। আমরা যে বিষয়ে তর্ক করছি, আমার মনে হচ্ছে আমি অকর্মা হলে ভালো হতো। পায়ের উপর পা তুলে থাকতাম, গাড়িও পেতাম, এইসব ঝগড়া করতে হতো না। আমার তোমার সাথে কথা বলতে রুচিতে বাড়ছে আসলে। আচ্ছা, আমি তখনই বলেছি জিনিসটা একটু, আমি এরকম ছোট লোক না। আমার মনের কথাটা এমনভাবে হয়তো বেরিয়েছে, তোমার মনে হচ্ছে আমি কিছুটা যাচ্ছি। আমি চাচ্ছি না, জাস্ট মজা করছিলাম। তুমি জাস্ট মজা করছিলে, বুঝতে পেরেছি আমি, সমস্যা নেই। শাওন, শাওন, দেরি হয়ে গেছে, দাও কি নাস্তা আছে? তুই না দুঃখ করতি বউয়ের হাতে রান্না খাওয়ার সৌভাগ্য হবে না? আর সব বৌমা রান্না করেছে, পেট ভরে খা। সে কি ভাগ্য আমার, বলতে হয় শুকুর আলহামদুলিল্লাহ। বউয়ের হাতের প্রথম রান্নার ডিম পোচ এবং হাত রুটি খাওয়ার সুযোগ হচ্ছে। ভাগ্যটাই বদলাই গেল। তোর না কোনো কিছুতেই মন বলে না। আজ প্রথম রান্না করলো, তুই খুশি হলি না? ওকে প্রথম দিনেই তোকে পোলাও কোরমা খাওয়াবে? হ্যাঁ, ওকে সময় দিতে হবে না? আরে আশ্চর্য, ও এতদিন রান্না করে না, এটা ডিসক্রেডিট। আজকে যে করলো এতদিন পরে, সেটা তো ক্রেডিট হতে পারে না। এখন ক্রেডিট, আরে বাবা, যেখানে প্রাপ্য সেখানে কমপ্লিমেন্ট দিব, অকারণে ফুলাবো কেন? আমি এগুলো পাই না। কি হয়েছে বৌমা, শরীর লাগছে? বই বই লাগছে। একদম, আজকে বিকালে কিন্তু বৌমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবি। কি হয়েছে, ফুড পয়জনিং? ফুড পয়জনিং কি বমি করে নাকি কেউ? তুই বুঝবি না, নিয়ে যেতে বলছি, নিয়ে যাবি। আগে নিয়ে যাবো, গালি দিছে, বললাম তো নিয়ে যাবো। ড্রামা সব জায়গায়। লবণ দিও। অসংখ্য চোখ তাকিয়ে আছে নিষ্পলক। মাল্টিক্রোম্যাটিক ক্যামেরা অনুসরণ করছে প্রতিটি দানা। ক্রস হেয়ার টার্গেটিং সিস্টেম সরিয়ে দিচ্ছে সব ত্রুটি। সফট ল্যান্ডিং সিস্টেম ভাঙতে দিচ্ছে না বাছাইকৃত চাল। ফুললি অটোমেটেড প্লান্ট, যার আছে স্টেট অফ দি আর্ট টেস্টিং ল্যাব, আছে কম্পিউটারাইজড আর্দ্রতা নিয়ন্ত্রণ ব্যবস্থা। ফলে রান্নার পরও থাকছে ঝরঝরে, আর স্বাদ ও সুগন্ধ থাকছে শতভাগ। তাই আসল চিনি গুঁড়ার স্বাদ পেতে একটাই অপশন, তীর চিনি গুঁড়া। টেনশনের কিছু নেই, এভরিথিং ইজ ওকে। উল্টো আপনার জন্য সুখবর আছে, আপনারা বাবা মা হতে চলেছেন। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ ডক্টর। আমরা যে কতদিন ধরে এই গুড নিউজটার জন্য ওয়েট করছিলাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো রেগুলার খাওয়াতে হবে, ওকে? আর অবশ্যই নিয়ম করে সব কিছু করবেন, কোনোভাবেই কোনো ধরনের অবহেলা কিন্তু করা যাবে না। জি জি, কোনো অনিয়ম হবে না, ঠিক আছে? থ্যাংক ইউ ডক্টর। জি থ্যাংক ইউ। ওষুধগুলো খাবেন আর 2 সপ্তাহ পরে আমার সাথে দেখা করবেন, ওকে? আম্মুর এই সময় যেতে হলো। আম্মু যদি সুখবরটা জেনে যেত তাহলে আম্মু কত খুশি হতো। ইস, আম্মুকে অনেক মিস করছে। 1 মাস দূরে গেছে, আর 1 মাস তো আছে না। আমার কাছে থাকতে ভালো লাগছে না না রে মা। মা, আমি কি কথা বলেছি নাকি? মা, আসতে ব্যথা লাগছে, এমনিতে আমার তেল দেওয়ার অভ্যাস নাই। তোমরা শহরের মেয়ে, তেল দেওয়ার অভ্যাস নাই, কিন্তু কয়েকদিন দিতে অভ্যাস হয়ে যাবে। তেল আর পানি হইলেও মাথা ঠান্ডা রাখে। আর তোমার মাথা যদি ঠান্ডা থাকে তাহলে দিনে আমাদের ঘরে আসছে,
তার মাথা ঠান্ডা থাকবে। আর তার মাথা ঠান্ডা থাকলে তোমার জ্বালাতন কম হবে। না মা, আমি চাই না আমার জ্বালাতন কম হোক। আমি এত দিন ধরে এই যন্ত্রণা নেওয়ার অপেক্ষা করেছি, আর এখন আমি যন্ত্রণা কম নিব না। আমি চাইও আমাকে আরো বেশি বেশি যন্ত্রণা দেখ। আচ্ছা মা, ওর নামটা কি রাখা যায়? আপনি তো দাদি, আপনি ঠিক করবেন না? আমি আগের দিনের মানুষ, হ্যাঁ, আমার দেওয়ার নাম কি তোমাদের পছন্দ হবে? আর তাছাড়া আল্লাহ আমাদের নাতি দিবে না নাতনি দিবে সেটা না জেনে আমি কিভাবে নাম রাখি? আম্মাজান লাতনি হবে, আপনার নাতনি হবে ইনশাআল্লাহ। দীর্ঘ প্রতীক্ষার পর ঘরে আবার হচ্ছে, প্রতীক্ষা হবে না। তুই কি করে জানলি? আল্লাহ তো আমাদের ছেলেও দিতে পারে। মা, আপনি তো ছেলেকে চেনেন না। উনি আগে থেকে চিন্তা করে বসে আছে যে তার মেয়ে হবে। আমি বলে রাখলাম মেয়ে হবে ইনশাল্লাহ, মিলাই নিও। আমি তো কয়েকদিন পর জানতে পারবো যে ছেলে হবে না মেয়ে হবে। এখন এসব নিয়ে কথা না বলি প্লিজ। একদম কথা না বলি, কিন্তু মেয়ে হচ্ছে ইনশাল্লাহ। ছেলে হবে। আর খাবার দিতেছি। কি চিপচিপি চুলে তো মুখটাকে সুন্দরই লাগে, তাই না? এত রোমান্টিক না হয়ে তুমি যাও, আমার জন্য চাউমিন নিয়ে আসো। যাও। এত কমপ্লেন, আমি রোম্যান্স দেখাই না, প্রশংসা করি না, একদিন করলাম নিতে পারলাম। চাউমিন যাও, চাউমিন নিয়ে আসো। থ্যাংক ইউ। ডক্টর, বেবির কন্ডিশন ঠিক আছে? অ্যাবসলিউটলি নাথিং টু ওয়ারি অ্যাবাউট। বেবি কন্ডিশন যথেষ্ট ভালো আছে। আমরা আসলে একটু কিউরিয়াস। জেন্ডার রিভিল তো এতদিনে হয়ে যাওয়ার কথা, ছেলে না মেয়ে জানতে পারি? আপনাদের এক্সপেকটেশন কি? আমাদের ডক্টর আমরা একটা সুস্থ বাচ্চা চাই, ছেলে হোক আর মেয়ে হোক। আল্লাহ যা দিবে তাতেই আমরা খুশি, তাই না? দ্যাটস গুড, শুনে খুবই ভালো লাগলো। আমার হাতে যে রিপোর্ট এসছে সে অনুযায়ী আপনাদের ছেলে সন্তান হবে। আপনি শিওর ছেলে হচ্ছে? রিপোর্ট তো তাই বলছে। আলহামদুলিল্লাহ, ডক্টর আল্লাহ যা দিবে তাতেই আমরা খুশি। ওকে, আপনি ওষুধ ঠিক মতো খাচ্ছেন তো? জি জি, আমি চেষ্টা করছি ডাক্তার। কিছু ওষুধ আমি চেঞ্জ করে দিচ্ছি, এগুলো একটু রেগুলার খাবেন। জি। ফোন করতেছি, তোমরা ফোন ধরো না। আমার টেনশন হয় না? রিপোর্টে কি আসলো? বসুমা, কি হলো? কথা বলতেছো না কেন তোমরা? হ্যাঁ, মাথা ঘুমিয়ে যাই। সব ঠিক আছে তোমা? মা, সব ঠিকঠাক আছে, আল্লাহর রহমতে সব ঠিকঠাক। আপনার নাতি আসবে। আলহামদুলিল্লাহ, সব আল্লাহর ইচ্ছা। কিন্তু মা, শাওনের মন খারাপ কেন? ওর কি হয়েছে? এতদিন ধরে চিন্তা করে রেখেছিল যে তার মেয়েই হবে। যখন থেকে শুনলো যে তার ছেলে হবে তখন থেকে তো তার মন খারাপ। এটা কোনো কথা? হ্যাঁ, আমার বংশের প্রদীপ আসতেছে, এইটাতে যদি তার মন ভালো না হয়, আল্লাহ জানে তার মন কি করে ভালো হবে। বৌমা, তুমি এটা নিয়ে মন খারাপ করো না। মা, আপনি খুশি তো? খুশি না মানে? আমার 7 রাজার ধন আসতেছে, এইটা কি খুশি না হয়ে পারি মা?
লক্ষ্মী বৌমা। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? কই কিছু না তো। কখন থেকে মন খারাপ করে বসে আছো জানো? কেন এমন করছো বলো আমাকে। মন খারাপ না, মানে আচ্ছা মেয়ে বাবু অনেক কিউট না? একটু ইচ্ছা ছিল একটা মেয়ে হবে, অনেক আদর করবো, ওই জন্য আর কি মনটা একটু কেমন যেন লাগছে। শাওন, মেয়ে বাবু কিউট আর ছেলে বাবু কি কিউট না? আরে মেয়ে বাবু কিউট, ছেলে বাবু কিউট, কিন্তু মানুষের ইচ্ছা থাকতে পারে না? ইচ্ছা থাকতে তো দোষ নাই, আমার কাছে তো চাইতে পারি, তাই না? তুমি কি বলো আমি কিছু বুঝি না। দেখো এতদিন ধরে আমরা একটা জিনিস চেয়েছি, আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেটা আমরা আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করব, কিন্তু না, তুমি পড়ে আছো কেন আমাদের মেয়ে বাবু হচ্ছে না, কেন আমাদের ছেলে বাবু হচ্ছে। দেখো এরকম করলে তো আল্লাহ নারাজ হবেন, এরকম করো না প্লিজ। আমি আল্লাহর কাছে শুকরিয়া করতেছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকর, আমাদের সুস্থ একটা বাবু হোক এটাই চাই, কিন্তু মানুষ হিসেবে তো আমাদের চাওয়ার শেষ নাই। আল্লাহ যখন দিলই পুরো ইচ্ছাটা পূরণ করে দিত। আমার তোমার কথা আর ভালো লাগছে না, আমি এখানে তোমার সাথে এভাবে থাকতে পারবো না, আমি এখন আমার বাবার বাসায় যাব। তোমার কথা আমার বিরক্ত লাগছে। আরে আরে সিরিয়াস হয়ে যাচ্ছে, আস্তে বসো বসো। সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? আমি আমার একটা মনের কথা বললাম তোমাকে, আপন ভেবে ভেবে রিয়াক্ট করবা? এমন করে না। আমাদের আদরের বাবুটা এখানেই হবে, তার মা কোথাও যাবে না, তার বাবা তাকে কোথাও যেতে দিলে। সরি, এরকম আর না বুঝে বোকার মতো কথা বলবো না, মনের কথা মনেই রেখে দিবি। মন থাকবে? আচ্ছা এখন যাও, এখন গিয়ে তুমি আমার জন্য ভ্যানিলা আইসক্রিম আর আম নিয়ে আসো। এখন কয়টা বাজে? আমি জানি না, আমি ভ্যানিলা আইসক্রিম দিয়ে আম দিয়ে খাবো। যাও। নাটক সিনেমায় দেখে যে রাত বিরাতে এসব করতে হয়, এই জন্য এরকম করতেছে। বাবা আচ্ছা আচ্ছা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আচ্ছা যাচ্ছি। আইসক্রিম আর আম, হ্যাঁ কাস্টার্ড বানাই খাবো। আচ্ছা আমটা যাতে মিষ্টি হয়। হ্যাঁ আমি চেকে নিয়ে আসবো। আম্মা বলো। বৌমা বাথরুমে পা পিছলায় পড়ে গেছে, ব্যথায় ছটফট করতেছে। আমি ওরে নিয়ে হসপিটালে যাইতেছি, তুই তাড়াতাড়ি হসপিটালে আয়। কি? আমি এখন আসছি, দাঁড়াও।
সঞ্জয়, ডক্টর সিরিয়াস কিছু? বেবির কন্ডিশন ঠিক আছে তো? দেখুন, আপনার স্ত্রীকে যখন এখানে আনা হয়েছিল তার কন্ডিশন খুবই ক্রিটিক্যাল ছিল, কিন্তু আপনার স্ত্রীকে বাঁচাতে পারলেও আপনার সন্তানকে আমরা বাঁচাতে পারিনি। উই আর এক্সট্রিমলি সরি। চেয়েছি জানি সব সময়, তার যেন কিছুই পাওয়ার নয়। কেন আমার সাথে এমনটা যে ঘটে, নিজেকে পরাজিত মনে হয়। যে জীবন করেছি যাপন, সে তো জীবন নয়। মনে কোনে কষ্ট জমে থাকে সব সময়। শুনেছিলাম আধার শেষে আলোর দেখা আসে। আমার জীবন জুড়ে যেন আধার শুধু আসে। কেন আমার সাথে এমনটা যে ঘটে, নিজেকে পরাজিত মনে হয়। যে জীবন করেছি যাপন, সে তো জীবন নয়। মনে কোনে কষ্ট জমে থাকে সব সময়। স্বপ্ন বাতি অনেক দূরে, নিভু নিভু জলে। ধরতে গেলে আরো দূরে যায় যেন তা চলে। কেন আমার সাথে এমনটা যে ঘটে, নিজেকে পরাজিত মনে হয়। যে জীবন করেছি যাপন, সে তো জীবন নয়। মনে কোনে কষ্ট জমে থাকে সব সময়।
কেন মন খারাপ করছো? একটা মানুষ তার জন্য মন খারাপ করে বা তার জন্য কষ্ট পায় যাতে সে মনে প্রাণে চায়। তুমি তো আমার ছেলেটাকে চাওনি, ওকে তুমি চাওনি। এভাবে বলো না, এত খারাপ মানুষ আমি এইভাবে চেয়েছিলাম, কিন্তু তার মানে এই না যে ছেলেবাবু হলে একটু কম ভালোবাসতাম। আমাদের বাবু আমার একটাই ভুল ছিল, আমি বেশি চেয়ে ফেলেছি, একটু বেশি। জানো, তোমার মেয়ে বাবু চাওয়া এটা কিন্তু কোনো অপরাধ নয়। তোমার অপরাধ হচ্ছে তোমার এই বেশি চাওয়া, ওভার এক্সপেকটেশন। একটা সময় ছিল আল্লাহর কাছে আমরা একটা বাচ্চা চেতাম, আমি অপেক্ষা করতাম, আমি কবে মা ডাক শুনবো, কবে তুমি বাবা ডাক শুনবো। যখন আল্লাহ আমাদেরকে একটা বাচ্চা দিল, তখন তোমার শুরু হয়ে গেছে মেয়ে বাবু না কেন, ছেলে বাবু কেন। তুমি আফসোস করেছো, বাহ, আল্লাহ নিয়ে নিল। আল্লাহ আমাদের জীবনের সবচেয়ে দামি উপহার নিয়ে দিল। একটা সকাল অন্য রকম, অন্য সুরে দিল ধরা। প্রতিটি ভোরই হয় অন্যরকম যখন আপনার সঙ্গী তীর আটা ময়দা সুজি। তীর ছাড়া আমার চলে না। কখনো কিছু চাইব জীবনে যা আছে তা নিয়েই ভালো আছে। চাই চাই করে করে জীবনে সবচাইতে প্রিয় জিনিসটা হারিয়ে ফেলি। দোষ আমার, শাস্তি আমি পাবো। আমার বুকটা এত খালি লাগে, আমার বুকটা এত খালি লাগে। চেয়েছি জানি সব সময়, তার যেন কিছুই পাওয়ার নয়। কেন আমার সাথে এমনটা যে ঘটে, নিজেকে পরাজিত মনে হয়। যে জীবন করেছি যাপন, সে তো জীবন নয়। মনে কোনে কষ্ট জমে থাকে সব সময়। দেখা আসে